দেখুন বন্ধুরা, বাড়ির পাশে বেগুন গাছ লাগিয়েছি, যে বেগুন হয়েছে ভাজার জন্য তুলে নেবো। আজকে রেসিপি বেগুন ভাজা। আরও হয়েছে, দেখুন হয়ে আছে ছোট ছোট, এগুলো অন্যদিন আবার তুলবো। ওই দিকটাতেও হয়েছে আরও, ওইদিকে। দেখুন বন্ধুরা, এখানেও অনেক বেগুন হয়েছে, একটু বড় হয়েছে কিন্তু এখন তোলার হয়নি, অন্যদিন তুলবো। আজকে এটা ভেজে নেবো। এবার বেগুনটাকে কেটে নেবো চাকা চাকা করে। এখানে পানি নিয়েছি আর দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে বেগুনটা ধুলে স্বাদটা দারুণ আসে। গোল গোল চাকা করে কেটে নেবো, বেশি মোটা করব না। বেগুনটা দেখছেন হয়েছে কত সুন্দর, এত বড় বেগুন কিন্তু কচি একদম। পানিতে দিয়ে দিচ্ছি এরকম। এবার ধুয়ে তুলে নেব, ভালো করে ধুয়ে দিচ্ছি। এবার পেথি তুলে নেব। বেগুন ভাজার জন্য এবার মশলা রেডি করে নেব। লবণ, লঙ্কা গুঁড়ো, সব মশলা 1 চামচ করে নিয়েছি, ছোটো চামচের। ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো। লবণটা পরিমাণ মতো নিয়ে নেবেন। আর দেবো আদা রসুন বাটার রস। মশলাটা এবার একটু পানি দিয়ে মেখে নেব। এবার বেগুনগুলো একটা একটা করে এই মশলার মধ্যে ভালো করে মাখিয়ে নেব। এরকমভাবে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। দশ মিনিট হয়ে গেছে। এই যে বেগুন মশলা মাখানো রাখা আছে, তেল দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো সরিষার তেল। তেল গরম হয়ে গেলে বেগুনগুলো একে একে দিয়ে দেবো তেলে। তেল হয়ে গেছে, এবার বেগুন দিয়ে দিচ্ছি। এবার চাপা দিয়ে ভেজে নেবো বেগুনগুলো। সেদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দিচ্ছি। একদিকটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে নেবো। এরকম মশলা বেগুন ভাজা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ সুস্বাদু। এরকম ভাত বেগুন ভাজলে গরম ভাত শুধু বেগুন ভাজা দিয়েই খাওয়া হয়ে যাবে। আবার চাপা দিয়ে দেবো, ওই পিঠটাও ভালো করে ভেজে নেবো। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার একে একে সব তুলে নেবো। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, যেমন সুন্দর কালার এসেছে খেতেও কিন্তু তেমন সুন্দর লাগবে। এরকমভাবে সবগুলো ভেজে নেবো। এবার এরকম গরম ভাতের সঙ্গে বেগুন ভাজা আর বেগুন ভাজার তেল খেতে খুব সুন্দর লাগে। একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।